আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের ড্রিম হলিডে পার্কের সেকেন্ড পার্ট। তো আজকে এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ এই সেকেন্ড পার্টে আপনাদেরকে আমরা নিয়ে যাবো ভূতের বাসায়। সো আপনাদেরকে এখন আমি নিয়ে যাবো ভূতের বাসায়। তো ভূতের বাসায় আমরা এখন ঢুকবো, সেখানকার কেমন পরিস্থিতি, সেখানে কেমন ভয়ঙ্কর পরিবেশ, সব কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো আসলে আমরা ভূতের বাসায় যাই। সো আমরা ভূত মামার সঙ্গে দেখা করে এসেছি। তো ভূত মামার সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আমার কাছে খুব মজা লেগেছে, আমি খুব এনজয় করেছি। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে ভিতরের পরিবেশটা। তো এখন আমরা সামনের দিকে যাবো, দেখা যাক কোন রাইড এখন আসে। তো ভূতের বাড়ির সেই মজাদার এক্সপিরিয়েন্স শেষে আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। তো এখন কোন রাইডে যাব সেটা আমরা দেখবো, সামনে কোন রাইড পড়ে। সো আপনারা পুরো ভিডিওটা আজকে অবশ্যই দেখবেন, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। এই ভূতের বাড়িতেই শেষ না, সামনে আরও মজাদার রাইড আপনারা দেখবেন। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখেন এই জলহস্তি মুখ খুলে সবাইকে বলছে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সো ভিউয়ার্স, আমরা এখন যাব এই ড্রিম হলিডে পার্কের ওয়ান অফ দ্য ভয়ঙ্কর রাইড যাকে বলা হয় রোলার কোস্টার। সো আমরা এখন রোলার কোস্টারে উঠে গেলাম। সো আমি আর জারিফ, আমার ছোটো ভাই, আমরা দুজন এক সিটে উঠেছি এবং সামনের সিটে আছে আমার বড় ভাই এবং আদি। সো আমরা সবাই রোলার কোস্টার এনজয় করছি। রোলার কোস্টারের রেল লাইনটা অনেক আঁকা বাঁকা, সেটা দেখে আমার প্রথমে অনেক ভয় লাগছিল, কিন্তু আমি এখানে চড়বই কারণ আমার খুব ভালো লাগে রোলার কোস্টার। সো আমরা এখন উঠে গেলাম রোলার কোস্টারে। সো আমি যদি আপনাদের সঙ্গে রোলার কোস্টারের ট্রুলি এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাহলে আমি বলবো যে রোলার কোস্টারের এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো ছিল। কিন্তু আপনারা দেখছেন এখানে সাদা কালার কিছু অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, লোহার অ্যাঙ্গেল। সো সেই অ্যাঙ্গেলগুলো মাথার সামনে এসে পড়ে হঠাৎ করে, যার ফলে আমরা ডস খেয়ে গিয়েছিলাম অনেকবার। তো এর ফলে আমি মনে করেছিলাম যেটা মাথায় বাড়ি খাবে, কিন্তু খাইনি, বেঁচে গিয়েছি। তো আমার এক কাজিন, সেও মাথায় ব্যথা পেয়েছে এই কারণেই। তা আপনারা যারা এখানে আসবেন রোলার কোস্টারে চড়ার সময়, আপনারা অবশ্যই সাবধান থাকবেন। সো আপনাদের মধ্যে যাদের মন দুর্বল, যাদের মনের মধ্যে ভয় কাজ করে, তারা এই রোলার কোস্টার অবশ্যই অ্যাভয়েড করবেন। ভিউয়ার্স, আমরা ঘুরছি, এখানে প্রচুর পরিমাণে গরম, গরমের মধ্যেও কিন্তু রাইডে ওঠার পর আমাদের ভালো লাগছে, কিন্তু এখানে প্রচুর গরমের কারণে একটু খারাপও লাগছে। আপনারা দেখছেন সবচেয়ে বেশি ডেঞ্জারাস হলো
ঘুরতেছি, আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরবো এবং যতগুলো রাইড আছে আমরা সবগুলো এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখে থাকুন। সো ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আমরা এখন যাব সবচেয়ে আকর্ষণীয় জায়গা এবং ড্রিম হলিডে পার্কের একটি মেন আকর্ষণ বলতে গেলে সেটা হচ্ছে সাফারি বোট। তো এই সাফারি বোটে আমরা আপনাদেরকে নিয়ে এখন যাব। তো আমরা এখন সাফারি বোটে ভ্রমণ করব। তো এই সাফারি বোটের অসাধারণ দৃশ্য আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব এবং এটাই ড্রিম হলিডে পার্কের ওয়ান অফ দ্য মেইন জায়গা, যেখানে নাকি খুব সুন্দর পরিবেশ এবং এখানেও খুব সুন্দর ভাস্কর্য দেখা যাবে। তা আমরা আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। সো আপনারা ভিডিওটি মাঝখানে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা অনেক ভালো ভালো দৃশ্য আপনারা স্কিপ করে ফেলবেন। তো আপনারা পুরো ভিডিওটি একটা না আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক ভালো ভালো কিছু আপনার অভিজ্ঞতা গেইন করতে পারবেন। তো ভালো ভালো কিছু অভিজ্ঞতা গেইন করার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখা লাগবে। সো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে সাফারি বোটে করে এখন নিয়ে যাব ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণীয় স্থান আদর্শ গ্রাম। তা আপনারা দেখছেন সামনে একটি ভাস্কর্য, এই ভাস্কর্য মাথা নিচু করে মন খারাপ করে বসে আছে, তা আমরা তাকে ডিস্টার্ব না করি। সো আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে নদীর মাঝখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দেখা যাচ্ছে এবং সামনে আপনারা দেখছেন একটি গ্রামীণ দৃশ্য। এখানে একটি মহিলা ঢেকিতে ধান ভাঙছে, খুবই চমৎকার দৃশ্য এটা। সো আপনারা দেখছেন নদীর মাঝখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তো আমরা যখন আদর্শ গ্রামে প্রবেশ করব, সেই প্রবেশ পথ দিয়েই আপনারা এটা তখন আরও ক্লিয়ারলি দেখতে পারবেন। তা আপনারা দেখছেন সামনে ড্রিম হলিডে পার্কের সুন্দর একটি ভিউ। আমরা এখান থেকেই আদর্শ গ্রামে প্রবেশ করব। তো আপনাদেরকে আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট সামনে থেকে দেখাবো এবং আপনাদেরকে আজকে আমি এই ড্রিম হলিডে পার্কের যে পদ্মা সেতু ব্রিজটি আছে সেই ব্রিজের নিচ থেকে আপনাদেরকে আমরা নিয়ে যাবো সাফারি পার্কে। তো আসুন আমাদের সঙ্গে। সো সাফারি বোটে পৌঁছানোর জন্য আমাদের অনেক পথ হাঁটা লাগবে, কারণ এই সাফারি বোটে যে টার্মিনালটা আছে সেটা অনেক দূর এখান থেকে। তা আপনারা যারা যারা হাঁটতে ইচ্ছুক না, আপনি এখানে দেখছেন গাড়ি, তা আপনি সেই গাড়ি ভাড়া করে নিতে পারেন। তো আমরা অবশ্যই এসে পড়েছি সাফারি বোটের স্টেশনে। তো এখন আমরা এখানে টিকিট কেটে আমরা এখন উঠবো সাফারি বোটে। সো ভিউয়ার্স, আমরা এখন সাফারি বোটে উঠে পড়েছি। তো এক বোটে আমরা বসেছি 7 জন। তো আপনাদের সঙ্গে আমরা এখন আদর্শ গ্রামের সুন্দর ভিউ শেয়ার করব। সো আপনারা দেখছেন ভিউয়ার্স কত সুন্দর একটি পরিবেশ এবং দেখছেন আপনারা এখানে আদর্শ গ্রামের দৃশ্য। তা আপনারা আদর্শ গ্রামের কিছু সিনেমেটিক ভিউ এনজয় করুন।
প্রচুর রোদ, তো এই রোদের কারণে গায়ের মধ্যে অনেক হিট লাগছে, কিন্তু হিট লাগার পর আমাদের খুব ভালো লাগছে। এটার কারণ হচ্ছে আশেপাশের যে সুন্দর পরিবেশ, একটি গ্রামীণ ফিল দিচ্ছে আমাদেরকে, এবং মনে হচ্ছে আমরা এক এক সময় অ্যামাজনের জঙ্গলে এসে পড়েছি, আবার মনে হচ্ছে এক এক সময় আমরা কোন গ্রামের পরিবেশে এসে পড়েছি। তো এই সব কিছুর কম্বিনেশন আমাদের কাছে খুব ভালো লাগছে। আমাদের মন চাচ্ছে যে আমরা তো সারাদিন আমরা এখানেই কাটাই, কিন্তু এখানে একটি টাইম লিমিটেশন আছে, যার ফলে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। সো আমাদের আদর্শ গ্রাম ঘুরে এখানেই শেষ, এবং আমার মনে হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ছিল ড্রিম হলিডে পার্কের। আপনারা অবশ্যই এখানে সবাই আসবে। সো আমাদের আদর্শ গ্রামের সফর করা শেষ, এখন আমরা নেমে যাব বোট থেকে। আপনারা দেখছেন টাইটানিকের সেই অসাধারণ দৃশ্য। সো আমাদের আদর্শ গ্রামের ঘোরা শেষে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব এই ড্রিম হলিডে পার্কের ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট আকর্ষণ যাকে বলা হয়, এবং ম্যাক্সিমাম মানুষ এই ড্রিম হলিডে পার্কে যেই কারণে আসে সেটা হচ্ছে ওয়াটার কিংডম এনজয় করতে। আমরা আপনাদেরকে এখন নিয়ে যাবো ওয়াটার কিংডমে। সেই ওয়াটার কিংডমের ভিডিওটি আপনারা এখানে দেখবেন না, আপনার সাথে দেখবেন থার্ড পার্টে। তো আজকে সেকেন্ড পার্টের ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে থার্ড পার্টে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব প্লিজ।